নমস্কার। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মোচার ঘন্ট কিভাবে আমি রান্না করি। প্রথমে মোচাগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার জলে ধুয়ে এটাকে আমি কেটে একটা থালার মধ্যে রেখেছি। এবার আমি এগুলোকে সেদ্ধ করে নেব নুন আর একটু হলুদ দিয়ে। আমি একটা প্রেসারের মধ্যে সেটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আমি মোচাটাকে সেদ্ধ করে নিলাম। নেওয়ার পরে হাতার মাধ্যমে একটু নেড়ে চেড়ে নিলাম। এইবার আমি কি কি মশলা দেব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, একটু চিনি, বাদাম, গোটা জিরে, হলুদ, কাঁচা লঙ্কা, আমার বানানো একটা মশলা যেটা আমি বাড়িতে ব্যবহার করি, আমি গরম মশলা ব্যবহার করি না, আদা বাটা, হিং, শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে নারকেল। এইবার আমি প্রথমে কড়াটা গরম হবে, তারপরে আমি ফোড়নে আগে যেই তেলে নারকেলটা ভেজে নেব সেই তেলেতেই কিন্তু আমি ফোড়ন দিয়ে আমি শুরু করব মোচা রান্না। আমি ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে আর দেব তেজপাতা। আর এবার হচ্ছে আমি অ্যাড করছি হিং, তাহলে স্মেলটা না বেশ ভালো হয়। দিয়ে দিলাম তেজপাতা। আমি এটা দেওয়ার পরে আদা পেস্ট করাটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি মোচাটাকে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। যেহেতু আগেই আমি নুন দিয়ে সেদ্ধ করেছি, সেজন্য অল্প করে একটু নুন আমি দিয়ে দেবো। কেননা এইটা একটু মিষ্টি হলে ভালো হয় খাবারটা। শ্রী চৈতন্যদেবের ভীষণ প্রিয় এই মোচার ঘন্ট। তো হয়তো করতে একটু কষ্টই হয়, কাটতে টাইম লাগে, একটু সময় নিয়ে রান্না করতে হয়, কিন্তু খেতে বেশ ভালো হয়। এবার দিয়ে দেবো একটু হলুদ অল্প করে। বাড়ির সব কিছু দিয়ে আমি রান্না করি, আমি কিন্তু কোনো কালার বা কোনো কিছু দিই না, মশলাও খুব কম দিয়ে ব্যবহার করি। এবার দেখুন আমি এটাকে আস্তে আস্তে খুব স্লো আসে আমি এটাকে কষিয়ে নেব। আর সব থেকে বড় কথা যে এই রান্না না আমি খুব একটা প্রথমেই বলেছি আমার রান্নার প্রতি খুব ভালো আমি জানতাম না। মানে এই রান্নাটা আমি শিখেছি আমার মেজো পিসির কাছ থেকে। মেজো পিসি গত হয়েছে গত 3 মাস, খুব মিস করছে মেজো পিসিকে। এই মেজো পিসির কাছ থেকে শিখেছি মোচার ঘন্ট যেভাবেই করতে হয়। কেননা আগেকার দিনের মানুষ তো খুব রসিয়ে কষিয়ে খুব ধীর গতিতে রান্না করতেন, খুব টেস্টফুল হতো। তো আমরাও শিখেছি যতটুকু পিসিদের কাছ থেকে। এইবার আমি মিষ্টি দিয়ে দেবো। রাগ দিয়ে আমি দিয়ে দেবো আমার ভাজা নারকেলের কুচি আর বাদাম ভাজা। এবার আস্তে আস্তে আমি নামাবো। এবার আমি যে বাড়িতে মশলাটা ব্যবহার করি, যেটা নিজের হাতে বানাই, সেটা নামানোর আগে দিয়ে দিই।
পিসি, পিসিকে খুবই মিস করি, মনে পড়ে মেজো পিসি তোমার কথা। এই মোচা রান্না করতে গেলেই আবার নতুন কোনো রান্না দিয়ে বা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আজকের জন্য ধন্যবাদ।